যারা লিজ পায় তারা বলে লিজের সময়ই ভালো ছিল, যারা লিজের বিরোধিতা করে তারা বলে যে এটা উন্মুক্ত জলাশয় বিবেচনা করে যদি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া যায় সেটা ভালো। তখন আবার বলে যে সকলের জন্য উন্মুক্ত করে দিলেও আসলে যাদের এখানে ফিশিং রাইট এস্টাবলিশ করা হলো তারা ফিশিং রাইট এস্টাবলিশ করতে পারে না, কারণ প্রিভিয়াস লিজ হোল্ডাররাই নানানভাবে ওইটাকে কন্ট্রোলে রাখে। সো ইট ইজ কমপ্লেক্স বাট ইটস ডুয়েবল, এটা করা সম্ভব। কোন কোন হাওরে প্ল্যান্টেশনের পরিকল্পনা এসছে, যেমন কালনার হাওর, খরচার হাওর, আঙ্গুরুলি হাওর, পাগনার হাওর, কালিয়াকুটা হাওর, এই 5টা নাম এসছে যে এখানে আমাদের হাওর এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তার কোথাও নেই, এটা তো বিরল। কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে। হাওরের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাঁধ নির্মাণ কাজগুলোতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন এরকম কর্মসংস্থানে সংযুক্ত হওয়া তাদেরকে সংযুক্ত করতে হবে। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরে প্ল্যান্টেশন, আরেকটা হচ্ছে হাওরে ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে। এখন লিজিং, এগ্রিকালচার এগুলো অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়, আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো এবং মাস্টার প্ল্যান ফাইনালাইজেশনের প্রসেসেও তারা সকলে পার্টিসিপেট করেছিলেন। লেট আস কিক অফ, আমরা যদি টাঙ্গুয়ার হাওর দিয়েও শুরু করতে পারি।